দীর্ঘদিন সেচ খাল সংস্কার না করায় গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না চুয়াডাঙ্গার কৃষকরা। মাঝে মধ্যে খালের পাড় ভেঙে যাওয়া, পাম্প বিকল হওয়ায় ভরা মৌসুমেও খালে পর্যাপ্ত পানি থাকে না। এতে সঠিক সময়ে চাষাবাদ করতে না পারায় উৎপাদন কমার শঙ্কা রয়েছে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা জেলার কৃষকদের সেচ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প চালু করা হয়। বছরের 10 মাস 3টি পাম্প চালু থাকত 24 ঘন্টা। বর্তমানে মাঝে মধ্যেই পাম্প বিকল এবং পার ভেঙে যাওয়ার ঘটনায় বিঘ্নিত হচ্ছে সেচ কাজ। চলতি মাসের শুরুর দিকে আলমডাঙ্গার কেদারনগরে খালের পার ভাঙায় ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। সারা বছরই চাষাবাদ করার জন্য 12 মাসই সেচ সুবিধা প্রয়োজন বলছেন কৃষকরা। পানি আসে মাঝে মাঝে, তারপর ক্যানাল ভেঙে যাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি আর দিচ্ছে না। দেখা ঝোড় জঙ্গল আবর্জনা বিভিন্ন কারণবশত দেখা যাচ্ছে এক জায়গায় পানি আছে বুক পর্যন্ত, এক জায়গায় আপনার আছে জায়গা হাঁটু পর্যন্ত। এইগুলো খনন না করে পরিপূর্ণ লেভেল না করলে তো চাষির ব্যাপক সমস্যা। পাট নিয়ে ওই দূর দূরান্ত ভাটুই চলে যেতে হচ্ছে। এই এলাকায় পানি থাকলে আমরা পাট দিয়ে জাগ দিতে পারতাম, সুবিধা হতো। কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সব ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা জেলায় জিকে প্রধান বর্তিতখালের কিছুটা অংশ ব্রিজ হয়েছে। আমরা ব্রিজ হওয়া অংশটি মেরামত করছি। মেরামত কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তখন আমাদের সেচ কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে আসবে। তাছাড়া যে সকল অংশে আমাদের জঙ্গল রয়েছে এবং কিছু কিছু জায়গায় রিএক্সকেভেশনের প্রয়োজন, এগুলো মাথায় রেখে আমরা একটি প্রকল্প প্রণয়ন করেছি। কৃষি উৎপাদন বাড়াতে 1962-63 সালে চালু হয় দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরায় কৃষকেরা জিকে প্রকল্পের পুরোপুরি সুবিধা কি পাচ্ছেন? সেচ ক্ষেত্রে কি তাদের কোনো সমস্যা পোহাতে হচ্ছে? আমি আপনাকে জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, যা জিকে প্রকল্প নামে পরিচিত। এই অংশটি মূলত মাগুরা শ্রীপুরের একটি অংশে অবস্থিত। এখানে মূলত এটি করা হয়েছিল বোরো মৌসুমে চাষাবাদের জন্য। কিন্তু এখানে একটি সমস্যা থেকে গেছে যে এই খালের যে পানি সরবরাহ করার কথা ছিল তা কিন্তু তারা এই মৌসুমে বোরো মৌসুমে তারা পান না। যার কারণ হিসেবে তারা বলছেন যে এখানে যে পাম্প ব্যবস্থা ছিল সেই পাম্পটি কিন্তু বিকল হয়ে যাওয়ার কারণে তারা এই বোরো মৌসুম থেকে তারা এই চাষাবাদ করতে পারেন না। আমাকে কৃষকরা বলেছেন যে তারা বছরে প্রায় 3 বছর নাগাদ এই খালে পানি সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে তারা কৃষি আবাদ থেকে তারা সঠিক ফসল পাচ্ছে না। যার কারণ হিসেবে তারা আমাকে বলেছেন যে এই প্রকল্পের যে পানি সরবরাহ করার কথা ছিল সেই পানি না থাকার কারণে কিন্তু এই প্রকল্পের যে চাষাবাদ, এখানে যে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কারণ হিসেবে তারা আমাকে বলছেন যে এই প্রকল্পের যে পানি সরবরাহ থাকার কথা ছিল, তারা যে চাষাবাদ করতে চেয়েছিলেন, যার কারণ হিসেবে তারা কিন্তু এখন সেই চাষাবাদটা করতে পারছেন না। আমি এই বিষয়ে মাগুরা যে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে এই প্রকল্পের যে 3টি পাম্প ছিল সেই পাম্প 3টি প্রায় বছর 2 আগে 2টি পাম্প বিকল হয়ে যায়। একটি পাম্প সচল থাকলেও সেই পাম্পটি গত মৌসুমের 19 ফেব্রুয়ারি কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে পুরোপুরি সেচ প্রকল্পটি একেবারে মুক্তব্যে পড়ে। এই মুক্তব্যে পড়ার কারণেই কিন্তু এই সেচ প্রকল্পের আশেপাশে প্রায় মাগুরার যে শ্রীপুরের এখানে প্রায় 50,000 কৃষক ছিলেন, তারা কিন্তু ধান উৎপাদন থেকে ব্যাহত হয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে যখন তাদের পানি সরবরাহ থাকার কথা ছিল তারা সঠিক সময়ে পানি পাননি, যার কারণে তারা কিন্তু বোরো মৌসুমের উৎপাদন থেকে তারা চাষাবাদ করতে পারেন না সঠিকভাবে। তবে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রকল্পটি 1951 সালে কিন্তু জরিপ শুরু হয় এবং জরিপ শুরু হওয়ার পরে 1954 সালে এই প্রকল্পটি চূড়ান্তভাবে বাস্তবায়ন হওয়ার পর থেকে 1962 থেকে 63 সালে কিন্তু এই প্রকল্পটি ফুলদমে চালু হয়ে যায়। 3টি পাম্পের মাধ্যমে কিন্তু এই খালগুলোতে পানি সরবরাহ করা হয়ে থাকতো।
দিনে প্রায় 24 ঘন্টায় দিনরাত 24 ঘন্টায় কিন্তু এই প্রকল্পটি পানি প্রবাহ থাকতো, যার কারণে এখানে কিন্তু এর আশেপাশে যারা কৃষক ছিলেন তারা কিন্তু চাষাবাদ করতে এর সুফল ভোগ করতেন। এখন কিন্তু এই পাম্প পুরোপুরি 3টা বন্ধ থাকার কারণে এই অঞ্চলের যে কৃষক রয়েছেন তারা কিন্তু পুরোপুরি এই বোরো আবাদ থেকে হেলাল, আমরা আশা করছি এই প্রকল্প অতি দ্রুতই সাফল্যের সঙ্গে সচল করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।